আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। বাজারের বড় বড় দোকানে যে রকমের টমেটো সস তৈরি করে হোটেল রেস্টুরেন্টে, সেই রকমের একটি টমেটো সসের বা কেচাপের রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের মাঝে চলে এসেছি। এটা খুবই সুস্বাদু এবং কোনো প্রিজারভেটিভ ছাড়াই এই সসটা আমি তৈরি করেছি। 1 বছর ধরে সংরক্ষণ করতে পারবেন নর্মালে ফ্রিজে না রেখেও। আমি এই ধরনের পাকা পাকা টমেটো নিয়েছি। আর টমেটো সস তৈরি করতে পাকা পাকা টমেটোগুলো নির্বাচন করবেন। আর এখানে আমি টমেটোগুলোকে 4 ফালি করে কেটে নিয়েছি, মুখ টুক ধুয়ে ভালো করে। এখন আমি এই টমেটো সসগুলোতে একটু মশলা অ্যাড করব, কারণ বাজারের টমেটো সসটা খেতে ভালো লাগে। এই কারণেই এখানে আমি গোটা আদা 2 পিস দিয়েছি, রসুন একটা প্রায় 8-9 পিস কোষ, আর এখানে লাল মরিচ যেটা ঝাল সেটা আমি দিয়েছি 10-15টা, আর দারচিনি দিয়েছি 4-5 টুকরো। আর এখানে আমি 1 কাপের উপরে পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু এখানে আমার 5 কেজি টমেটো আছে সেই হিসাব করে আমি উঁচা 1 কাপ টমেটো দিয়েছি। আর এখানে আমি কোনো রকমের পানি ইউজ করিনি। আর টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। আর আমি আদার পিসটাও গোটা দিয়েছি, কারণ এগুলোকে পরে আমি ব্লেন্ড করে ছেঁকে নেব। দেখুন 5 মিনিট পরেই টমেটো থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে। এভাবে আমি ঢাকনা দিয়ে টমেটোটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিয়ে নেব। আর মাঝে মাঝে আমি এভাবে নাড়িয়ে দেব। আর টমেটোকে আমি চটির সাহায্যে ভেঙে ভেঙে নরম করে দেব, যাতে সম্পূর্ণ সব টমেটোগুলো একেবারে নরম হয়ে যায়। আমার টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেব। আর ঠান্ডা হওয়ার পর আমি টমেটোর মাঝে যে গরম মশলা দিয়েছিলাম সেগুলো একটা একটা করে তুলে নেব। আর একটা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে আমি যে হাঁড়িতে সেদ্ধ করেছি সেই হাঁড়িতে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারেও জগও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এটা অনেকক্ষণ ধরে হ্যান্ড ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছি, কারণ অনেক রকম সস, তাই ব্লেন্ডারে করতে একটু ঝামেলা মনে হয়েছে আমার। বারবার জগে ভরতে হবে, জগ থেকে নামিয়ে নিতে হবে, তাই একেবারেই আমি এই সসপ্যানে ব্লেন্ড করে একটা চালনির সাহায্যে আমি দেখতে পাচ্ছেন চেলে নিচ্ছি। আর ব্লেন্ডটা এমন মসৃণ হয়েছে যে আমার চালনিতে দেওয়ার সাথে সাথে পড়ে যাচ্ছে। চালার পর এই যে দেখতে পাচ্ছেন যে বিচি আর খোসা রয়েছে, এই এক্সট্রা ময়লাগুলো আমি ফেলে দেব। এখন আমি এটা সমস্ত পারফেক্টলিভাবে টমেটো সসটা তৈরি করে নেব। এখানে আমি লাল মরিচের গুঁড়ো আর ইউজ করব না, যেহেতু আমি গোটা মরিচ দিয়েছি। আর এখানে আমি কাশ্মীরি মরিচটা ইউজ করেছি, এটাতে ঝাল নাই, কালারের জন্য আমি কাশ্মীরি মরিচটা ইউজ করেছি। লবণ দিয়ে দিলাম, আর চিনিটা আমি স্বাদ মতো দেবো। 1 বাটি দিয়েছি, লাগলে আর একটু দেবো পরে। আর কাশ্মীরি মরিচটা আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি, যাতে কালারটা খুব টকটকে লাল হয়। দেখতে পাচ্ছেন মরিচের কালারটা অনেক লাল। আর এখানে 1 কাপ অনুযায়ী ভিনেগার দেব, হোয়াইট ভিনেগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলায় এটাকে আমি রান্না করে নেব। আর এটা নন স্টপ নাড়তে হবে, আর নিচে দিয়ে লেগে যেতে পারে। এভাবে চারদিক থেকে বারবার নামিয়ে দেব আর নেড়ে নেব। এই টমেটোটা আপনারা করে সসটা তৈরি করে আপনারা প্রায় 1 বছর ধরে নর্মাল ফ্রিজ ছাড়া নর্মালে রেখে দিতে পারবেন। আর এটা কীভাবে রাখবেন সেটার টিপস আমি ভিডিওর শেষে দিয়ে দেব। আর যেই বোতলটা আপনারা ইউজ করবেন সেটা বাইরে না রেখে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, যেটা আমরা ইউজ করে ফেলি সেটা তাড়াতাড়ি নষ্ট হয়। আর যে পদ্ধতিতে রাখবো সেটা রাখলে অনেক দিন ধরে এটা নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে। আর এখন টমেটো সিজন,
আর টমেটো প্রচুর পরিমাণে পাকা পাকা টমেটো পাওয়া যাচ্ছে, দেশি টমেটোগুলো। সেগুলো কিনে আমরা টমেটো সস কিংবা টমেটো পেস্ট করে সংরক্ষণ করতে পারি সারা বছরের জন্য। আর সামনে রোজা আছে, তাহলে আমাদের টমেটো সসটা খুব লাগবে। আমি টমেটো সসটা হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটি বাটিতে একটু টমেটো সস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার টমেটো সসটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর টমেটো সসটা যে বাটিতে নিয়েছি এটা একটু ঠান্ডা হলে দেখতে পারবেন এটা চারদিক থেকে নেমে যাবে না আর পানি বের হবে না। এটাই হলো আসল পারফেক্ট টমেটো সসের ট্রিক্স। আপনারা বুঝতে পারবেন। আমার টমেটো সসটা হয়ে গিয়েছে, এখন ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশনের জন্য বেড়ে নিব একটু আপনাদেরকে দেখানোর জন্য। একটা বাটিতে অল্প একটু নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার টমেটো কেচাপ বা টমেটো সস বলেন, কালারটা কতটা সুন্দর হয়েছে। আর আমি একটা বয়ামে ভরে নিব। এই যে একটা বড় বয়াম নিয়েছি, সেই বয়ামের ভিতরে টমেটো সসগুলো আমি চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি। আশা করছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর লাইক দিতে যদি ভুলে যান তাহলে একটি লাইক দিবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি যদি পাশে না থেকে থাকেন তাহলে চ্যানেলের পাশে সংযুক্ত হয়ে যাবেন। তাহলে এই ধরনের নিত্য নতুন ডিজাইনের নতুন নতুন রেসিপি পাবেন আর বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করতে পারবেন। আমি টমেটো সসটার বোতলে কিছুটা মুখ থেকে কিছুটা পুরোটা ভরিনি, কিছুটা খালি রেখেছি। আর সেই খালি জায়গায় আমি এখন দেখিয়ে দেব কিভাবে সারা বছর টমেটোটা আপনারা এভাবে নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারেন। এই খালি জায়গার অংশটুকু আমি এখন সাদা ভিনেগার দিয়ে ভরিয়ে দেব, যাতে টমেটোটা নষ্ট না হয়, অনেক দিন ভালো থাকে। এই যে ভিনেগার দিয়ে টমেটো সসের মুখটা আমি এভাবে দিয়ে রাখবো, তাহলে আর টমেটো সসটা নষ্ট হবে না। আশা করছি এই পদ্ধতিটা আপনারা ইউজ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনাদের কমিউনিটিতে শেয়ার করে দিবেন, যেন অন্যরাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদেরকে মাঝে। তাহলে আসি, তাহলে আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।